আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। এই দেশে ইনসাফ চাওয়ার আগে তোমাকে সবার আগে গুলি খেয়ে মরতে হবে। কোন একটা ভাইরাস যদি আমাদের শরীরের ভিতরে একেবারের জন্য ঢুকে পড়ে তাহলে ডাক্তারও কিন্তু এখানে ব্যর্থ হয়ে যায়। তেমনই আমরা ডাক্তার ইউনূসের হাতে দেশ দেওয়ার পরে ভেবেছিলাম যে আমাদের দেশটা হয়তো এবার একটু শান্তি পাবে, হয়তোবা জনগণের প্রতিটি মানুষই দেশে শান্তি পাবে এবার। কিন্তু ডাক্তার ইউনূসের হাতে দেশ দেওয়ার পরে কিন্তু সেও ব্যর্থ হলেন। দেশের ভালো করতে গিয়ে জনগণের ভালো করতে গিয়ে আরো বেশি ক্ষতি করে ফেললেন। হাদি ভাইয়ের মৃত্যু চাপা দেওয়ার জন্য কিন্তু আইনের লোক এবং নেতারা কত কিছুই না করেছে, কিন্তু পারলো না আর সত্যিটাকে বেশি দিন লুকিয়ে রাখতে। হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে যখন দেশের মানুষ হাজার হাজার মানুষ আন্দোলন শুরু করলো তখন তাদের উপরে লাঠি চালানো হলো, তাদেরকে গুলি চালানো হলো। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। কাঙ্কির পোলা তরে আমি খুঁজে বেড়াইতাছি। আমাকে মারতে চাচ্ছেন আপনারা? ভাই ভাই একটু ধরেন, ভাই ভাই একটু ধরেন, ভাই 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 আমাকে এই যে প্রশাসন মারলো, এটা আমাকে প্রশাসন মারলো। বুকের ভিতর হাদির ঝড়, বুকের ভিতর হাদির ঝড়, বুকের ভিতর হাদির ঝড়, বুক পেতেছি গলে কর, বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাদির ঝড়, বুকের ভিতর হাদির ঝড়, বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাদির ঝড়। হাদি ভাইয়ের কিছু হলে জুলাই ফিরবে দ্বিগুণ হয়ে। হাদি ভাইয়ের কবরে রাখার পরে সেই কথাগুলো এখনো আছে স্মৃতি হয়ে। যে মানুষটা নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইতো, এই ইনসাফের জন্য তাকে জীবনও দিতে হলো। এখন যদি তার ইনসাফটাও কেউ না করতে পারে তাহলে এই দেশে ইনসাফ নামের শব্দটাই থাকবে না। আসলে কিন্তু ওমর ভাই যা বলেছে একেবারে সত্যি বলেছে। যে মানুষটা নিজের শত্রুর সাথে ইনসাফ করতে যাইতো, আবার এই ইনসাফের জন্য তার জীবনটাকে তাকে দিয়ে দিতে হলো। তার ইনসাফের জন্য যদি আমরা কিছু না করতে পারি তাহলে বাংলাদেশে ইনসাফ না থাকাটাই ভালো। যেটা করিয়ে দেখিয়ে দিয়েছে হাদি ভাইয়ের বন্ধু জাবির ভাই, সে তার নিজের বন্ধুর জন্য ইনসাফ করে দেখিয়ে দিয়েছে হাজার হাজার মানুষের তার পাশে দাঁড়িয়েছে। সেসব মানুষদের উপরে গুলি চালাতেছে আইনের লোকেরা, এমনকি জাবির ভাইয়ের উপরে পর্যন্ত গুলি চালিয়ে দেয় আইনের লোকেরা। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। আমরা ভাষা আন্দোলন করেছি, আমরা কোটা আন্দোলন করেছি, এখন সময় হয়ে গেছে আমাদের হাদি ভাইয়ের জন্য আন্দোলন করা। এখন আমাদের সময় হয়ে গিয়েছে বাসার ভিতরে হাত গুটিয়ে বসে না থেকে হাদি ভাইয়ের জন্য বিচার চাইতে মাঠে নামতে হবে আমাদেরকে সবাইকে। তোমাদেরকে আমি বলবো না যে এই ভিডিওতে লাইক করতে, তবে তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবা, পুরো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করে দাও। আর কমেন্টে সবাই কমেন্ট করো #WeWantJusticeForHadi। শুধুমাত্র একটি কমেন্টই করে যাবা #WeWantJusticeForHadi। সবসময় মনে রাখবা হাদি তো হারিয়ে যায় না, হাদি বেঁচে আছে আমাদের ভিতরে, আমাদের সবার ভিতরে। আবার এই মাদ্রাসাতে বলে দেখি যাই পারলে হাদির লাশটাকে নিয়ে যেয়ে দেখা, ভালো করে চিনে রাখো, দেখে রাখো, একবার যেখানে পাবা না ফেরার দেশে পাঠিয়ে দিবা। এদের বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আইনের লোক হয়ে এমন কথা কেমনে বলতে পারে? মনে রাখবি সবসময় একটা হাদি মারা গিয়েছে, তাতে কি হয়েছে, এখন 10টা হাদি বেঁচে আছে। মনে রাখবা হাদি এখনো মরে না, হাদি তো বেঁচে আছে আমাদের ভিতরে, প্রতিটি মানুষের ভিতরে। #WeWantJusticeForHadi। আচ্ছা